আমি বাস্তব কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। সেটা হলো আরাফ খান। আরাফ খান হলো বাংলাদেশের ছেলে। সে রমজান মাসে কিছু সার্কুলার দিয়েছিল যে আমরা প্রতি পার পার্সন লটারির মাধ্যমে 50,000 টাকা করে দিব। আসলে 50,000 টাকা দেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। আমি মনে করি নাম্বার 1 কারণ তার ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য, তারপরে দ্বিতীয় তার ফেসবুকে একটা বড় ধরনের ডোনেশন আসবে। কিন্তু আসলে কি আপনারা জানেন এই আরাফ খানকে? আরাফ খান বাংলাদেশেরই ছেলে। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সে আজ দেশের বাইরে রাজত্ব করতেছে। রাজত্ব করতেছে কোথায়? আপনার দুবাই। দুবাই কোথায়? বুর্জ খলিফাতে। বুর্জ খলিফার মতো জায়গায় একটা ফ্ল্যাট কিনা, আমি মনে করি যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেও আছে তারা যদি তাদের সম্পদ বিক্রি করেও যে দুবাই যে বুর্জ খলিফাতে একটা ফ্ল্যাট নিতে পারবে না। কিন্তু আরাফ খান কিন্তু ঠিকই কিনছে। দেশের যত কালো টাকা বলেন ভালো টাকা বলেন সব ও কালো করে নিজে রাজত্ব করছে। সে কখনো দেশে আসতে পারবে না। তাকে জীবন লাইফটাই ওই সে দুবাই কাটা দিতে হবে, কারণ সে দেশে কখনো আসতে পারবে না। দেশের সম্পদ সে লুটপাট করে নিয়ে আজ দেশে বিদেশে যে রাজত্ব করতেছে। সে কিছুদিন আগে কি করলো, আপনার একটা এইগুলো লটারির মাধ্যমে করলো যে আমরা প্রতি ফ্যামিলি প্রতি 50,000 টাকা করে দেবো, সে বিকাশের মাধ্যমে দেবে, এ করবে ও করবে, নানান কথা আর কি। কিন্তু আসলে কি মূলত এই টাকাটা তার কি কষ্ট করা টাকা, কোনো পারিশ্রমিক টাকা না সৎ পথে টাকা? সম্পূর্ণ অবৈধভাবে মানে কালোবাজারি ধান্দাবাজি টাকা নিয়ে সে ওখানে বসে বলে এগুলো মজা করতেছে, মাস্তি করতেছে, আবার দেশের বাইরে ওদের সাথে এনজয় করতেছে, সময় কাটাচ্ছে, মার্সিডিজ গাড়ি ইউজ করতেছে। আসলে দেশের সম্পদগুলো লুট করে নিয়ে সে বিদেশে যেয়ে রাজত্ব করতেছে। তো আপনারা শুধু আমি, আপনারা যে কেউ তার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখতেছি। আসলে সে কি দেশের শত্রু? সে দেশেরও শত্রু, জাতিরও শত্রু। সে বিদেশে যে রাজত্ব করতেছে, দেশের টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সে দুবাই খুব মজা করতেছে। আর ফেসবুক লাইভে এসে যে মজাটা করে 50,000 টাকা করে দিব, সে আসলে আনন্দ নিচ্ছে, ফিল নিচ্ছে কেমন? এই যে দেশের মানুষ, বিভিন্ন মানুষ বিকাশ নাম্বার দিচ্ছে, আমার বাড়ি অমুক জায়গায় তমুক জায়গায়, এই বলে বলে একটা বিকাশ নাম্বার দিচ্ছে। আর বিকাশ নাম্বার দিয়েছে তখন ওখানে কিন্তু বসে পড়ে মজা নিচ্ছে যে আমি একজন দেশের ছেলে, বিদেশে বসে পড়ে আজকে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, আর আমার দেশের চুরি করা টাকা, এই টাকা আমি দেশে